প্যানে তেলটা গরম হলে দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনা মরিচ। তো শুকনা মরিচটা আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি, তারপরে একটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে আমি এই পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপরে এখানে দেখুন এই যে গুঁড়া চিংড়ি সজীব ঘের থেকে এনেছে, ভর্তা করে খাবে। আসলে সজীব কোনো মাছ খায় না, তো এই চিংড়ি মাছটা একটু খাই, ভুনা করে দিলে বড় চিংড়ি বা ছোট চিংড়ি ভর্তা করে দিলে এটা পছন্দ করে। আর এখানে একটা টিপস বলি, এই যে শুকনো মরিচ ভেজে রাখার পরে একটু লবণ ছিটিয়ে রাখলে কিন্তু সেটা অনেকক্ষণ ধরে মচমচা থাকে। তো আমি সব কিছু ভেজে নিয়েছি, আর এটা আজকে ভর্তা করব কিন্তু এই যে মাটির ঢাকনাতে করে। তো অনেক দিন কিন্তু এটা ব্যবহার করা হয় না, তো আসলে আমি ভর্তাটা আজ মনে করলাম এই ঢাকনাতেই করে করব। তো তারপরে আমি সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে মেখে নিয়ে এখানে আচারের তেল দিয়ে দিলাম। তো এতটা সুন্দর লাগে, চিংড়ি মাছ ভর্তা তো সবারই প্রিয় হয়, আর আমার সজীব তো মাছই খায় না, তো ওর জন্য এই ব্যবস্থা। তারপরে ও গরম গরম এক প্লেট ভাত নিয়ে নিল চিংড়ি মাছ ভর্তা, আবার মরিচ ভর্তাও খাবে। ওবার যা মরিচ খাওয়া শিখে গেছে। তো দেখুন এরকম গরম গরম ভাতের সঙ্গে ও এই ভর্তাটা দিয়ে কিন্তু এক প্লেট ভাতই একদম ফিনিশ করে ফেললো।